হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো এগেন আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা শীতকাল স্পেশাল মেকআপ লুক নিয়ে। তো আজকে আমি এই মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখে নাও। আর যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ভিডিওর প্রথমে আমার ফেসটাকে ভালো করে প্রেপ করে নিয়েছিলাম। তো তোমরা জানো একটা সুন্দর মেকআপের পিছনে একটা প্রপার স্কিন প্রিপারেশনটা কতটা জরুরি। তো আমি আমার স্কিনটাকে প্রেপ করে নিয়ে চলে এসেছি। তো এবার আমি ডাইরেক্ট চলে যাব মেকআপে। তো মেকআপের জন্য সবার ফার্স্ট আমি অ্যাপ্লাই করব প্রাইমার। তো প্রাইমারের জন্য আজকে আমি নিয়েছি সুইস বিউটি রিয়েল মেকআপ বেস এই প্রাইমারটা। তো যেহেতু অয়েলি স্কিন আমার, সেই জন্য আমি দেখো এটাকে ডাইরেক্ট ইউজ করছি। তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই সিলিকন বেস একটা প্রাইমার অ্যাপ্লাই করে তার উপরে এটাকে অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তো বুঝতেই পারছো ফেসে কি সুন্দর একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে আমার। তো গাইজ আমি প্রাইমার তো লাগিয়ে নিয়েছি। এর পরের স্টেপে আমি ফেস মেকআপটা করে নেবো। তার জন্য আমি আমার ফেসে যেসব ডার্ক স্পটগুলো আছে সেগুলোকে একটু কারেকশন করে নেবো। তো কারেকশনের জন্য আমি এখানে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের এই কারেক্টিং প্যালেটটা। এটা থেকে আমি আমার ফেসটাকে কারেক্টিং করে নেব। তো এখান থেকে দেখো আমি এই শেডটাকে নিচ্ছি, এটা আর এটাকে নিয়ে আমি আমার যেখানে ডার্ক স্পট আছে, একটু আন্ডার আইতে দেখো তোমরা ডার্ক সার্কেল আছে, তো সেইগুলোকে একটু হাইড করে দেবো। তো চলো অ্যাপ্লাই করা যাক। আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নেবো। তো তোমাদের স্কিন কারেকশনটা তোমরা কিন্তু অবশ্যই করে নিও, তাতে তোমাদের যে স্কিন কারেকশন করার পরে ফেসে তোমরা যখন দেখবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমাদের ফাউন্ডেশনটা কখনো গ্রে হয়ে যাবে না, একটা কেকিনেস লাগবে না, একদম ফ্ললেস একটা ফিনিশ তোমরা পাবে। তো তোমাদের যদি পিগমেন্টেশন বা এরকম কিছু না থেকে থাকে তা সেই ক্ষেত্রে তোমরা এটাকে অ্যাপ্লাই নাও করতে পারো, ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো আমি বলব স্কিনটাকে কারেকশন করে নিয়ে যদি তোমরা পারো তাহলে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। তাহলে সেক্ষেত্রে তোমাদের ফেসের মেকআপটাও খুব সুন্দর ফ্ললেস হবে আর লং লাস্টিং হবে। তো এটাকে আমি দেখো আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। তো এর আগের আমার যে প্যালেটটা ছিল ওটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি এটাকে নতুন করে বাই করেছি। তো সেখান থেকেই আমি নিয়ে এটাকে কারেকশনটা করলাম। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। আর যেহেতু শীতকাল, তো সেই জন্য আমি আজকে অ্যাপ্লাই করেছি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস এই প্রাইমারটা। তো তোমরা যদি ড্রাই স্কিন হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা আগে একটা কোনো সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে তারপরে এটা অ্যাপ্লাই করবে। আর যদি অয়েলি স্কিন হয়ে থাকো আমার মতন, তো সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এটাকে অ্যাপ্লাই করে নেবে, অসুবিধা হবে না কোনো। তো এখানে আমার ব্লেন্ড হয়ে গেছে। আমি এর পরের স্টেপে যাবো। এর পরের স্টেপে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। ও তার আগে আমার আন্ডার আইতে একটু ডার্ক সার্কেলটাকে হাইড করব। তো এখানে আমি একটা অরেঞ্জ কারেক্টার নিয়েছি। তো এটাকে দিয়ে দেখো চোখের তলায় আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। সো ইয়া, এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো ফাউন্ডেশনের জন্য দেখতেই পাচ্ছ মেবলিনের এই সুপারস্টে এই ফাউন্ডেশনটা নিয়েছি। তারপর দেখো এখানে পিএসসির একটা মেকআপ ব্লেন্ডার নিয়েছি, এটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি আমার ফেসে এটাকে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলাম। দেন আমি কি করছি, সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আরেকবার ব্লেন্ড করে দিচ্ছি ফাউন্ডেশনটাকে। তো এটার জন্য বুঝতেই পারছো কতটা ইজিলি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হচ্ছে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো এখানে দেখো আমি আস্তে আস্তে আমার নেক, ইয়ার সব জায়গাতেই অ্যাপ্লাই করছি। তো এরকম করে তোমরা অ্যাপ্লাই করে যদি দেখো একবার এই শীতে, খুব ইভেনলি এটা ব্লেন্ড হয় আর খুব সুন্দরভাবে এটা ফেসের সঙ্গে দেখো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমার। তো এই ফাউন্ডেশনটা আমার ফেসে খুব ভালোভাবে ব্লেন্ড হতো না আগে। তো এই প্রোডাক্টের জন্য আমি খুব ভালোভাবে এখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পারি। তো গাইজ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো তোমরা দেখে আপাতত বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়েছে। তো আমার ফেসে এটা খুব বলতে পারো ব্লেন্ড হওয়াতে একটু প্রবলেম হতো এই ফাউন্ডেশনটা। তো এই পিএসসির এই প্রোডাক্টটার জন্য আমার এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে খুবই ইজি হয়েছে। এই ফাউন্ডেশনটা আমার বেসিক্যালি অতটাও পছন্দ ছিল না, তো তার জন্য আমি এটাকে বাই করেছি। তো এটা কোনো প্রমোশন ভিডিও না, তো এটা আমি অনেস্টলি তোমাদের রিভিউ দিচ্ছি।
নেক্সট আমি করে নেবো হাইলাইট আমার ফেসে। তো এখানে দেখো সুইস বিউটির একটা প্যালেট নিয়েছি, কনসিলার প্যালেট, ওখান থেকে একটা হাইলাইট শেড নিয়ে আমি আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করছি, তোমরা দেখো। তো এরপরে ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডিংটা কিন্তু একটা ভালো মেকআপের ক্ষেত্রে খুবই জরুরি। তো যত ভালোভাবে সময় নিয়ে তোমরা ব্লেন্ড করবে তত সুন্দর তোমাদের মেকআপ ফ্ললেস হবে, লং লাস্টিং হবে, আর একটা খুব সুন্দর একটা ন্যাচারাল লুক পাবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ব্লাশার। তো দেখো এখানে আমি এনওয়াইবের ব্লাশটা নিয়েছি। তো এটা আমার অল টাইম ফেভারিট একটা ব্লাশার। তো এটাকে নিয়ে আমি দেখো আমার চিক্স, নোজ আর মাউথে আমি দেখো এটাকে লাগিয়ে নিয়েছি। তারপরে বিউটি ব্লেন্ডারটা দিয়ে একবার ব্লেন্ড করে দিচ্ছি। সো নেক্সট স্টেপে এখানে আমি ফুল ফেসটাকে খুব ভালোভাবে লক করব। তার জন্য এখানে পার্পেলের একটা কম্প্যাক্ট নিয়ে নিয়েছি। একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে, যেখানে আমি আগে হাইলাইট করেছিলাম সেই জায়গাগুলোতে আগে অ্যাপ্লাই করছি, দেন গোটা ফেসে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি। নেক্সট এরপর ফুল ফেসটাকে খুব ভালোভাবে আমি সেট করে দেবো। তার জন্য এখানে মার্সের একটা সেটিং স্প্রে নিয়েছি, ওটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ফেসটাকে সেট করে দিচ্ছি। নেক্সট আমি চলে যাব আই মেকআপে। তো আই মেকআপের জন্য সবার আগে দেখো আমি আমার আইব্রাউটাকে আগে ফিল করে নিচ্ছি। তো এখানে আইব্রাউটা দেখো আমি খুব ভালোভাবে আস্তে আস্তে ফিল করছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি কীভাবে ফিল করতে হয়। তো এইভাবে আস্তে আস্তে তোমাদের আইব্রাউটা ফিল করে নেবে। তারপর আমি দেখো একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, এখান থেকে একটা পিঙ্ক একটা শেড নিয়ে আমি আমার গোটা আইলিডে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করছি। দেখো একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, ওটা দিয়ে আমি আমার ফুল আইলিডটাকে ভালোভাবে আস্তে 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 স্প্রেড করছি কালারটাকে আমি। তো যেইভাবে যেই প্রসেসে দেখাচ্ছি সেইভাবে তোমরা এই আই মেকআপটা যদি ফলো করো তাহলে সেইভাবে তোমরাও একটা সুন্দর আই মেকআপ করতে পারবে। এরপর আমি ওই সেম ব্রাশটার মধ্যে একটা ব্ল্যাক শেড নিয়েছি, ওটাকে দিয়ে আমি দেখো আউটার কর্নার থেকে আমি ব্লেন্ড করতে করতে আমি দেখো ইনার কর্নার পর্যন্ত ব্লেন্ড করছি খুব ভালোভাবে। তো এতে একটা সুন্দর তোমরা স্মোকি এফেক্টও পাবে আর একটা দেখতেও সুন্দর আই মেকআপ হবে। তো দেখো আমি খুব ভালোভাবে ওই একটুখানি আইশ্যাডো নিয়েছি, ওটাকে দিয়েই আমি ভালোভাবে ব্লেন্ড করে যাচ্ছি, সে কিন্তু এখানে তোমরা নেবে না। নেক্সট তারপরে আমি একটা হোয়াইট শিমার শেড নিয়েছি, যেহেতু আমার আই মেকআপটা আজকে একটু সিমিলার রাখতে চেয়েছি আমার শাড়ির সঙ্গে, তো সেই হিসেব করে করেছি। তারপরে দেখো শিমার শেডটাকে হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করে আমি আরেকবার ব্লেন্ড করে দিলাম এর হার্শ লাইনকে। তো কাজলের জন্য এখানে আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। তারপরে দেখো ওই সেম পিঙ্ক শেডটাকে একটা ব্রাউন শেডের সঙ্গে মিক্স করে আমি লোয়ার ল্যাশ লাইনে দেখো ভালো করে ব্লেন্ড করছি। নেক্সট আমি অ্যাপ্লাই করছি লাইনার। লাইনারের জন্য এখানে দেখতেই পাচ্ছ মেবলিনের ক্লসের লাইনারটা নিয়েছি, ওটা নিয়ে আমি একটা দেখো বাইরের দিকে উইং ড্র করছি, একটা উইং আইলাইনার ড্র করছি। তো তোমরা খুব ভালোভাবে দেখো আমি কিভাবে ড্র করছি লাইনারটা। তো এখানে দেখো লাইনারটা ড্র করা হয়ে গেছে। তারপর আমি আমার ব্রাউ বোন ও ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। তো এখানে আমি একটা শিমার শেডকে নিয়ে হাইলাইট করছি। তো তোমরা চাইলে এখানে যে কোনো শিমার শেড নিতে পারো। তারপরে আমি আমার ইনার কর্নারের দিকে একটু পয়েন্ট ক্রিয়েট করলাম। নেক্সট আমি অ্যাপ্লাই করছি মার্সের এই মাস্কারাটা। তো এটা দিয়ে আমি আমার আপার ও লোয়ার ল্যাশে খুব ভালো করে কোট করে দিচ্ছি। তো এই মাস্কারাটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর একটা ফিনিশিং দেয়। তো ল্যাশটা তোমরা দেখে বুঝতেই পারবে। তো এরপর আমি আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। তো তার জন্য এখানে আমি মার্সের এই হাইলাইটার প্যালেটটা নিয়েছি। এখান থেকে দেখো আমি এই শেডটাকে নিচ্ছি আর এই শেডটাকে নিচ্ছি, এই দুটো শেডকে মিক্স করে আমি অ্যাপ্লাই করব। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো হাইলাইটার প্যালেট নিতে পারো, বা যে হাইলাইটারটা তোমাদের কাছে আছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখো আমি আমার যে হাই পয়েন্টসগুলোতে আছে সেগুলোতে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে এটা, আর কতটা ন্যাচারাল লাগছে দেখতে, কোনো চাঙ্কি পার্টিকেলস এর মধ্যে নেই। তো দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। তো লিপস্টিকের জন্য আমি থেকে একটা পিঙ্ক শেড নিচ্ছি। তো এই পিঙ্ক শেডটা নিয়েছি। তো এটাকে দেখো আমি একটু আউটলাইন করেছি। এরপর আমি অ্যাপ্লাই করব মাই গ্ল্যামেরি এই শেডটা। এটাকে দেখো আমি মিডিলে ফিল করে দিচ্ছি এটা দিয়ে। তো এটাতে একটা তোমরা অমব্রে এফেক্ট পাবে, তো সেরকম একটা শেড আমি ক্রিয়েট করব। তো সেই জন্য এটাকে দেখো
তো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখানে তোমরা চাইলে যে কোনো নিউড শেডও অ্যাপ্লাই করতে পারো। তো আমি একটু বোল্ড রাখার চেষ্টা করেছি লুকটাকে, তো সেই জন্য যেহেতু বিয়েবাড়ির মেকআপ লুক তোমরা বুঝতেই পারছো, সেই জন্য আমি লুকটাকে একটু বোল্ড রাখতে চেয়েছি। আর নাইটের যেহেতু একটা লুক, তো সেরকমভাবেই আমি এটাকে প্রিপেয়ার করতে চেয়েছি। এরপর আমি আমার শাড়ি জুয়েলারি সব পরে তারপরে তোমাদের সামনে ফাইনাল লুকে আসছি। তো গাইজ, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগলো লুকটা তোমাদের অবশ্যই জানিও আমাকে একটা কমেন্ট করে। যদি লুকটা ভালো লেগে থাকে, তোমাদের হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর এরপর তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাকে অবশ্যই একটা কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য সেই লুকটা ক্রিয়েট করার চেষ্টা করব। আর এই লুকটার হেয়ারস্টাইলটা আমার শর্ট ভিডিওতে শেয়ার করা আছে, যারা দেখোনি এখনো দেখে এসো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।